দর্শক, শেষ মুহূর্তের গণসংযোগের খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। একই সঙ্গে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাশিদুজ্জামান। শুরুতে চলে যাচ্ছি ময়মনসিংহে। কনিক, গণসংযোগের শেষ প্রচারণার খবর জানাবেন। শাকিল, যেহেতু আজকে মধ্যরাতে এই প্রচারণা শেষ হচ্ছে, সুতরাং শেষ সময়ে প্রার্থীরা যারা আছেন, ময়মনসিংহের 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, সেই সকল প্রার্থীরা তাদের মতো করে তারা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন শেষ সময়টায়। এবং যেহেতু 8ই মে নির্বাচন, সুতরাং এই শেষ সময়ে যে প্রচারণা এবং এই কতদিন তারা ভোটারদের দাঁড়িয়ে গিয়েছেন, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। বিগত দিনে যে সকল প্রার্থীরা যারা ছিলেন, যারা আসলে নির্বাচনে চেয়ারম্যান পদে যারা এখন নির্বাচন করছেন, যারা চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন বিগত দিনে, তারাও তাদের মতো করে তারা ভোটারদেরকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলছেন তাদের পক্ষে যেন আবার নতুন করে যেন ভোট দিয়ে নির্বাচিত করে। পাশাপাশি যারা প্রতিদ্বন্দ্বী যে সকল প্রার্থী আছেন, তারা বলছেন যে বিগত দিনের যে চেয়ারম্যান ছিলেন তিনি আসলে জনগণের কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেই উন্নয়নটা কিন্তু তারা করতে পারেনি, যে কারণে তারা পরিবর্তন চায় এবং পরিবর্তনের ফলে কিন্তু নতুন প্রার্থীকে বেছে নেওয়ার জন্য তারা তাদের মতো করে যে সকল উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া দরকার, উপজেলাকে মাস্টার রুলের আওতায় নিয়ে আসার জন্য যে সকল কাজ করা দরকার, সেগুলি কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি যে শেষ সময়ের এই প্রার্থীরা হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুরের যে সকল প্রার্থীরা আছেন, তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন তাদের পক্ষে ভোট টানার জন্য। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তারা যিনি আছেন, প্রশাসনের পক্ষ থেকে ভোট যেন সুষ্ঠুভাবে শেষ হয় তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সেই সমস্ত প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নিয়ে রেখেছেন। আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের কারচুপি যেন না হয় এবং কোনো ধরনের গোলযোগ যেন না হয়, তার জন্য সকালবেলা কিন্তু এই ভোট কেন্দ্রে ভোটের যে সকল সরঞ্জামাদি রয়েছে সেগুলি পাঠানোর জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। ময়মনসিংহ বিভাগে শুধুমাত্র যে সকল দুর্গম এলাকা রয়েছে, যেহেতু চারটি জেলাতেই নির্বাচন হচ্ছে ময়মনসিংহ জেলার, সেখানে যে সকল দুর্গম জায়গা রয়েছে সেই সকল জায়গায় শুধুমাত্র আগের দিন ভোটারদের যে সকল ব্যালট পেপার এবং ভোটের যে সকল আনুষঙ্গিক যে সকল সরঞ্জামাদি সেগুলি পাঠানোর জন্য প্রক্রিয়া রয়েছে। তো বলা চলে যে প্রস্তুতি এবং প্রচারণার শেষ সময়ে প্রত্যেকে তাদের মতো করে কাজ করার চেষ্টা করছেন। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব মেহেরপুরের পরিস্থিতি। রাশেদ। শাকিল, আসলে আগামী পরশুদিন যে উপজেলা পরিষদ নির্বাচন হবে, সেখানে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা, দুটি উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণের আগেই যে নির্বাচনের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কিন্তু বাড়ছে। পাশাপাশি যে প্রার্থীরা রয়েছে সে প্রচারণা সকাল থেকে তারা ভোটারদের দাঁড়িয়ে ছুটছেন এবং ভোট প্রার্থনা করছেন। কিছুদিন আগে কিন্তু আমি মুজিবনগর উপজেলার কথা বলি, সেখানে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবাই আওয়ামী লীগের প্রার্থী। এবং মেহেরপুরে যে 4 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সকলে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী। বিশেষ করে মুজিবনগরে বেশ কয়েকটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার কারণে কিন্তু ভোটারদের মাঝে একটা শঙ্কা প্রকাশ করছে। অন্যদিকে প্রার্থীদের মধ্যেও কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। সদরেও পাল্টাপাল্টি কথার যে লড়াই সেটি জমে উঠেছে, যার কারণে পাল্টাপাল্টি যে অভিযোগ সেটির মাত্রা বাড়ছে। ফলে ভোট নিয়ে কিন্তু একটা সংশয়, নির্বাচনের পরিবেশ কেমন থাকবে বা নির্বাচনগুলো সহিংসতার ঘটনা ঘটবে কিনা সেই নিয়ে কিন্তু ভোটারদের মাঝে এক প্রকার উদ্বেগ রয়েছে। তো এরই মধ্যে যে নির্বাচন যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে পরিবেশ তৈরি করা দরকার সে ধরনের পরিবেশ তৈরি রয়েছে। এবং পাশাপাশি গত কয়েকদিন থেকে বিশেষ করে পুলিশের কয়েকটি টিম, ডিবি, সাদা পুলিশ কাজ করছে, প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে তারা কাজ করছে যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে। রিটার্নিং কর্মকর্তা বলছেন একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে পথ অবলম্বন করা দরকার সেই পথ অবলম্বন করা হয়েছে এবং তারা আশা করছে যে কোন ধরনের সহিংসতাবিহীন একটি নির্বাচন তারা উপহার দেবে। অন্যদিকে ভোটারের উপস্থিতির কথা যদি বলি, ভোটাররা কিন্তু কি পরিমাণ ভোট কেন্দ্রে যাবেন সেই নিয়ে তাদের মধ্যে একটা দ্বিধা বিভক্তি রয়েছে। অর্থাৎ এখন 8 তারিখে বোঝা যাবে আসলে কোন পর্যায়ে ভোট অনুষ্ঠিত হবে। তো এই ছিল নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। শাকিল। রাশেদ, ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গণসংযোগের খবর জানাতে মেহেরপুর এবং ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।